রেইনবো কোম্পানির রকসেম। এই রকসেমটা একটা সিমেন্ট পেন্ট। তো এই কোম্পানিরই আপনি সিমেন্ট পেন্ট ব্যবহার করেন না কেন, এই সিমেন্ট পেন্টগুলো সোনোসেম বলা হয়। সোনোসেম সিমেন্ট পেন্ট যেটাই বলেন না কেন, সোনোসেমটা কিন্তু ব্যবহার করা হয় আপনার নতুন দেওয়ালে, যাদের বাড়িতে নতুন প্লাস্টার আছে, নতুন প্লাস্টারে শুধু এই সিমেন্ট পেন্টগুলো করা হয়। সিমেন্ট পেন্টগুলো বানানোর কিছু নিয়ম আছে। সিমেন্ট পেন্টটা অনেকই বানাইতে দেয় করার কারণে, বা সিমেন্ট পেন্টটা কিন্তু যার কারণে অনেকগুলো সোনোসেম আপনার ওয়েস্টেজ যায়। তো রকসেম বলেন আর সোনোসেম বলেন, ডোরোসেম বলেন, যেইটাই বলেন না কেন, এগুলো সবগুলোই কিন্তু সিমেন্ট পেন্ট। এক এক কোম্পানির এক এক নাম। তা আমরা এই রেইনবো কোম্পানিরটা ব্যবহার করছি, যার জন্য এটা হলো রকসেম। আর এই রকসেমটি এখন আমরা ব্যবহার করব, এখানে আপনাদের সামনে আমরা মিক্স করে দেখাবো। তো রকসেমটা আপনি ব্যবহার করার জন্য, এই রকসেমটার একটা সমস্যা হলো, এটা যদি আমি একসাথে পানি দেন, এটা যেহেতু পাউডার, তাহলে কিন্তু এটা পানির সাথে অ্যাডজাস্ট হবে না। আর এটা আপনি সারাদিন ঘুইটেও সারাদিন নাড়াইও এটা পানির সাথে মিক্স করতে পারবেন। এটা মিক্স করার পানি দিয়ে করবেন, কিন্তু এটা মিক্স করার নিয়ম হলো, এটা আপনি আগে অল্প পানি দিয়ে এটা পেস্টের মতো করবেন, আমরা যেভাবে পেস্ট করছি এরকম। তো এটার একটা মাপ আছে, আপনি সহসা অনেকেই করতে পারেন। তো এই মাপটা হলো আপনি 3 ভাগের 1 ভাগ দিবেন। আপনি যদি ডিব্বা দিয়ে সোনোসেমটা লইলে 3 ডিব্বা সোনোসেম লইলে 1 ডিব্বা পানি নেবেন। আর যদি হাত দিয়ে নন, তো 3 খাবল লইলে 1 খাবলের পরিমাণ পানি দিবেন। মোটমাট কত হলো 3 ভাগের 1 ভাগ পানি দিবেন, যতগুলো সিমেন্ট লইবেন। তো 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে এটার আগে নাড়াইবেন, নাড়াইলে এটা পেস্টের মতো হবে। তো বেশি পানি দিলে কিন্তু এটা পেস্টের মতো হবে না। আর এটা মিক্স করার জন্য আপনার পেস্টের মতো করতে হবে। আগে পেস্ট হওয়ার পরে ভালো রঙ ঘটে, পেস্টারও ভিতরে দানা দুনা থাকলে একদম মিহি করে ফেলাইতে হবে, মিক্স করে ফেলতে হবে। যখন এটা একদম মিহি হয়ে যাবে, তখন এটাতে আপনি আবার পানি দিবেন। পানি দিয়ে যতটুকু পরিমাণ আপনি পাতলা করবেন। পাতলা করার জন্য আপনার এই পেস্টটা যে একটু হালুয়ার মতো হবে, একদম সিমেন্টের মতো নিচে যাতে জমিয়ে না থাকে, এই জন্য আপনি এটাতে ভালো রঙ গোটাইবেন কিংবা কাঠি দিয়ে নাড়বেন। আর এটা কাঠি দিয়ে নাড়তেছি, বুঝতে আছেন না ব্যাপারটা? ওর সাথে সাথে কিন্তু এটা গরম হয়ে যায় আগুনের মধ্যে। হাত দিয়ে কোনো প্রকারই আপনি লাড়তে পারবেন না। এটা লাড়ার জন্য অবশ্যই আপনার কাঠি লাগবে। যারা রঙের কাজ করে চাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নম্বরে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন। নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।